Assalamu alaikum Bangladesh. Good afternoon everyone. This is Bakers Bhai. No time for drama. Start the video. আমার আশেপাশে বাঙালিদের অভাব নাই। আপনি প্রত্যেক 100 গজের ভিতরে 3 থেকে 4 জন 5 জন বাঙালি পাবেন। এক্সাম্পল। কিন্তু এই বাঙালিরা যে আপনার উপকারে আসবে সেই চিন্তা একদম করবেন না। কেননা এই বাঙালি যদি পারে আপনার ক্ষতি করবেই। তবে হ্যাঁ, বাঙালিদের আবার বাঙালিদের প্রতি একটু টান আছে, সেটাও আপনার মানতে হবে। কিন্তু কিভাবে টান জানেন? স্বার্থের টান। তার স্বার্থ যদি থাকে সে আপনাকে উপকার করবে, আর স্বার্থ যদি না থাকে আপনাকে উপকারের পরিবর্তে ক্ষতি কখন করবে আপনি কল্পনা করতে পারবেন না। সো বি, কারণ আমি এই কয়দিন 3-4 দিন বা 5 দিন হয়েছে এসেছি, কিন্তু এর ভিতরে আমি বাংলাদেশের আচরণে আমি তাদেরকে বুঝতে পেরেছি আসলে তারা আমার জন্মদেশের ভাই, কিন্তু অরিজিনাল অর্থে তারা কোনো আমার কাজে আসবে না। তো আমি আসছি একটা সুপার শপে আমার বাংলাদেশি ভাইদের, পিছনে সুপার শপটা হচ্ছে বাংলাদেশের। তো এখান থেকে আমি আজকে দুধ কিনবো, দুধ। কারণ এত পরিমাণে গরম, প্রোটিন যদি না থাকে তাহলে কাজই করা যাবে না। সো লেটস গো। এই যে চলে আসছে আমাদের বাংলাদেশি স্টল। হ্যাঁ, কত বড় বুঝছেন? তো শরীরে প্রোটিন না থাকলে আসলে কাজ করা যাবে না, সেই জন্য দুধ কিনছি। আর 1 লিটার দুধের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার 198 টাকা, বুঝছেন? আর সৌদি রিয়ালে হচ্ছে যে 6 টাকা। তো আমি এই যে দুধ কিনলাম, দুধ। হ্যাঁ, এটা আসলে অল্প পরিমাণে খাওয়া লাগবে, একটা দুধ নর্মালি 3 দিন আর কি খাওয়া লাগবে। তাছাড়া হলে একটু ভালো মন্দ সব মিলিয়ে হচ্ছে খেতে হবে। টাকা পয়সা শুধু ভবিষ্যতের জন্য ইনকাম করে করব এবং এখন নিজের জন্য কিছু করবো না, আসলে এটা আসলে ঠিক না। ওই জন্য নিজে সুস্থ থেকে তারপর হচ্ছে সবকিছু করতে হবে। আবার আম্মু আমাকে আসার আগেই বলে গেছে, বাবা আর যাই যা করো খাওয়া দাওয়া করো ঠিক মতো, খাওয়া দাওয়া করো, বা তো মনে করো যে তুমি সুস্থ থাকবা, খাওয়া দাওয়া করবে না অসুস্থ হয়ে যাবে। আর তুমি হচ্ছে যদি টাকা পয়সা ইনকাম করো যদি তুমি সুস্থ না থাকো তাহলে সেই টাকা খাবে কে বাবা? তাই আমি বলতেছি আমার সাথে যারা নতুনরা আসছেন বা পরবর্তীতে আসবেন, এই চিন্তা ভাবনা করে আইসেন যে আপনারা ভালোভাবে খাবেন, ভালো মন্দ সব মিলে। আদারওয়াইজ আপনারা আইসে আসলে যদি না খেয়ে থাকেন তাহলে কষ্ট হবে। সো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।